আসসালামু আলাইকুম। ভারত যখন সীমান্ত দিয়ে আমাদের গুলি করে মারে না, তখন মনে হয় কি জানেন, আমরা বাঙালিরা কোনো প্রতিবাদ করতে পারি না। আমরা সাধারণ মানুষরা প্রতিবাদ করি, কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী কিছু প্রতিবাদ করতে পারে না। তারা গুলি করতে পারে না, বুঝছেন? তখন মনে হয় কি জানেন, তখন মনে হয় এই দেশ স্বাধীন হয়নি। এই দেশ ভারতের পকেটে, পকেটে ভারতের, বুঝছেন? আর নোয়াখালী ভাষায় কথা ভাইয়া, এই দেশ ভারতের পকেটে। যখন মন চায় ফকরতন বাইর করি খরচ করবো, আর যখন মন চায় ফকরতন বাইর করি ঢুকা লাগবে, বুঝছেন? এগুলো শতান, এগুলো শতান। এই অবস্থা দেখলে মনে হয় দেশটা স্বাধীন করার কোনো দরকার ছিল না। আমরা পাকিস্তানের কাছে থাকতাম, পাকিস্তানে হয়ে থাকতাম, একটা বাংলাদেশের একটা মশা মাছিও মরতো না, বুঝছেন নি? একটা মশা মাছিও বাংলাদেশে মরতো না, বুঝছেন? বাঙালি সেনাবাহিনী এগুলা খালি বাংলাদেশেই ফালায়। এগুলো ভারতের কিছু করতে পারে না, কিছু ছিঁড়তে পারে না, বুঝছেন? আজ পর্যন্ত কোনোদিন শুনছেন ভারতের একটা লোক মারা গেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুলিতে? মারা গেছে শুনছেন নাকি? শুনেন না, শুনতেন না জীবনও, কিন্তু শুনবেন বাঙালিরা মারে তার লোক জোরে লাগবে, বুঝছেন নি? আর তো অবাক লাগে, ভয় লাগে, বুঝছেন নি? কোন সময় কোন সময় ভারত ঢুকি মাঝখান দিয়ে বিগুন্ডে গুলি করে মারিয়া লাগান করে, কোনো নিরাপত্তা না ভাই। এদেশ পাকিস্তান আমলে ভালো আছিল। এই অবস্থা দেখলে মনে হয় এদেশ পাকিস্তান আমলে ভালো আছিল। কথা বুঝছেন নি? আজকে আর বেশি কথা বলবো না ভাইয়া, আপনাদের আর বেশি কথা বলবো না, বুঝছেন নি? এই দেশ অশান্তির মধ্যে আছে, মেলা অশান্তির মধ্যে আছে। রাজনৈতিক প্রতিহিংসা চলে দেশের মধ্যে, মারামারি, খুনাখুনি, লুটপাট। বিদেশের ভাইয়েরা আমার কষ্ট করে দেশে, বিদেশ থেকে টাকা দেশে পাঠায়, আর আমাদের যেগুলো টেঁ বিদেশে পাচার করে, বুঝছেন নি? হিয়ারারে চুরি করে দেশের তখন ফালায়, বিদেশে দিয়ে বই থাকে, ভারত যে বই থাকে, বুঝছেন নি? কষ্ট লাগে, মেলা কষ্ট লাগে, অনেক কষ্টের কথা গুয়ের, বুঝছেন নি ভাই? আমনে করে পাকিস্তানের লগে আমরা থাকলে, বুঝছেন নি, দুইটি টিয়া খেলে আমরা পাকিস্তানে বাইরে খেতাম, মুসলমানের টিয়া খেতে কোনো অসুবিধা ছিল না ভাইয়া। অনগা আঙ্গুর টিয়া এখন কে খায় জানেন নি? অনগা আঙ্গুর টিয়া এখন খার ইহুদি নাসারা হিন্দু, বুঝছেন নি? হিগুনে ধরে ধরে আঙ্গুরে গুলি করে মারে। কী কমো ভাইয়া, দুঃখের কথা। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।